নমস্কার, বাংলা নেট চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা বাদল সরকারের নাটক বাকি ইতিহাসের প্রথম ও দ্বিতীয় অঙ্ক আগের পর্বে পাঠ করেছি। এবার আমরা বাদল সরকারের নাটকের তৃতীয় অঙ্ক পাঠ করব, আর সেই সঙ্গেই সমাপ্ত হবে বাকি ইতিহাস নাটক পাঠ। নাটক পাঠে শাওলি রায় ও অভিষেক রায়। দ্বিতীয় অঙ্ক শেষ হয়েছিল শরদিন্দুর জবানিতে বা তার কল্পনায় সীতানাথের উপাখ্যান দিয়ে। এরপরে তৃতীয় অঙ্ক শুরু হচ্ছে শরদিন্দুর গল্প পড়া দিয়ে। চলি কণা, কিছু মনে করো না। এর বেশি আর কিছু কণাকে বলবার নেই সীতানাথের। আর কোনো চিন্তা নেই তার। এক প্রগাঢ় প্রশান্তি, এক অনির্বচনীয় নিশ্চিন্ততায় তার ক্ষতবিক্ষত মন আবিষ্ট। আর চিন্তা নেই, আর ভয় নেই। দড়িটা সাথে সাপের মতো লিকলিক করে উঠল। ছাদের দিকে তাকালো সীতানাথ। কড়িকাঠে গাঁথা বাঁকানো লোহার হুকে পরম মুক্তির আশ্বাস। শরদিন্দু কাগজ রাখল। বাসন্তী স্তব্ধ। কি কিছু বলবে না? আমার গল্পের চেয়ে অনেক অনেক ভালো হয়েছে। এটা কি সমালোচনা হলো? আমি কি সমালোচক নাকি? তোমার মনে কি যেন প্রশ্ন রয়েছে একটা। কে বলল? তোমার মুখ দেখে মনে হচ্ছে। না, ঠিক প্রশ্ন নয়, তবে তবে কি? আমি ভাবছি সত্যি সত্যি সীতানাথ কি কারণে আত্মহত্যা করলো। অর্থাৎ আমি যে কারণ দেখিয়েছি সেটা সম্ভব বলে মনে হচ্ছে না তোমার, তাই তো? না 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 না, সম্ভব হবে না কেন? নিশ্চয়ই সম্ভব, কিন্তু ওটা তো তোমার গল্প না। আমার গল্পটা সম্ভব, কিন্তু সত্যি কথাটা কিছুতেই আমার গল্পের মতো নয়, এই তো। তুমি ভুল বুঝছো। আমি 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 ঠিকই বুঝেছি। তুমি ভেবে দেখো, বুঝতে পারবে। তুমি রাগ করছো কেন? মোটেই রাগ করছি না, রাগ করবার কিছুই নেই এতে। আমি তো বলছি গো, তোমার গল্পটা অনেক অনেক ভালো হয়েছে। সে কথা কে শুনতে চায়? তবে তবে কি শুনতে চাও বলো? আমি তোমার গল্পের সম্ভব অসম্ভব নিয়ে খুঁটিয়ে আলোচনা করেছি, যা মনে হয়েছে খুলে বলেছি, আর তুমি ভালো হয়েছে বলেই চুপ। অথচ মনে মনে গল্পটা নাকচ করে বসে আছো। উফ, কে বললো আমি গল্পটাকে নাকচ করে বসে আছি? নাকচ করোনি, সত্যি কথা বলো। তুমি বিশ্বাস করো এই কারণে সীতানাথ আত্মহত্যা করেছে? আরে কিন্তু বলো, বিশ্বাস করো তুমি? আরে কিন্তু সীতানাথ সত্যি সত্যি কি কারণে আত্মহত্যা করেছে আমরা কি করে জানবো বলো? ওই তো সত্যি কারণটা তা নয়, সত্যি কারণটা অন্য। আমি যা লিখেছি আগা গোড়া ভুল। আরে আগাগোড়া ভুল আমি মোটেই বলিনি। আমি শুধু বলেছি আসল কারণটা তুমি জানছো কি করে? তুমি যা লিখছো সে তো তোমার কল্পনা, এটা কেন ভুলে যাচ্ছ? কল্পনা হলে আগাগোড়া ভুল হতে হবে? কি আশ্চর্য! আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? কি গো, কি হয়েছে? না বাসন্তী, না কি কি বলো? আমরা বোধহয় সীতানাথের আত্মহত্যা নিয়ে একটু বেশি মাথা ঘামিয়ে ফেলেছি। হ্যাঁ, ঠিকই বলেছো। কেমন যেন ঢুকে গেছে মাথায়। সীতানাথের ভূত ঘাড়ে চেপেছে বোধ হয়। না, কি হলো? কিছু না, আমি শুতে যাচ্ছি। খুব ঘুম পেয়েছে। আমার এক ফোঁটাও ঘুম পাচ্ছে না। আমারও ঘুম পায়নি আসলে, কিন্তু 11টা বাজে। কাল সোমবার, ভুলে গেলে? কিন্তু আমার মনে হচ্ছে আজ ঘুম আসবেই না একেবারে। খুব আসবে, শুলেই ঘুম আসবে। এই শোনো, আমি শুতে যাচ্ছি। যাও।
আমি একটু পরে যাব। দেরি করো না, কাল কিন্তু সোমবার। ঘুমানোর প্রতিজ্ঞা নিয়ে বাসন্তী শোবার ঘরে গেল। শরদিন্দু অনির্দিষ্টভাবে খানিক বসে থেকে খানিক ঘুরে নিজের লেখা কাগজগুলি তুলে নিয়ে চোখ বোলালো, পাতা উল্টালো। ঘরে যেন অন্ধকার একটু ঘন হয়ে এসেছে। ঘরের যে অল্প আলো তাতেই যেন একটা নীলাভ আভাস। সেই নীলাভ আভাসে কি দেখা গেল? রান্নাঘরের প্রবেশ পথে প্রায় গাঢ় অন্ধকারে মিশে আছে সীতানাথের নিস্পন্দ মূর্তি, নিস্পন্দ আর রিজু। শরদিন্দু বিরক্তভাবে কাগজগুলি আবার আছড়ে ফেলল টেবিলে। বিড়বিড় করে কি যেন বলল, রাবিশ অথবা অনুরূপ কিছু। তারপর যেন হঠাৎ সীতানাথের উপস্থিতি টের পেল। পিছনে না তাকিয়েই টের পেল। কে? সীতানাথ সাড়া দিল না, শুধু এগিয়ে এলো এক পা সামনের দিকে আর একটু আলোয়। শরদিন্দু তখনও সামনের দিকে চেয়ে। কে? আমি 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 সীতানাথ 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 চক্রবর্তী? হ্যাঁ, কেন চিনতে পারছো না? সীতানাথ কথা বলতে বলতে সামনের দিকে এলো সহজভাবে। এখন থেকে সে আর একটা মানুষ শুধু। শরদিন্দু ধীরে ধীরে তার দিকে ফিরে তাকালো। চিনতে পারছি, বুঝতে পারছি না। সহজ কথা বোঝা শক্ত, সহজ কথা কেউ বুঝতে পারে না। বোধহয় কেউ বুঝতে চায় না। এটা বুঝতে পারলাম না। আমিও তাই বলছি, বুঝতে পারলে না। তোমার স্ত্রীও বুঝতে পারলো না, কণাও বুঝতে পারলো না, কেউ বুঝতে পারলো না। কি করে বুঝবে? সহজ কথা যে। সহজ কথা হলে বুঝতে পারবে না কেন? কি জানি, হয়তো ভয়। কিসের ভয়? যুক্তির ভয়। বুঝলে যুক্তি আসে, যুক্তি এলে তাকে মানতে হয়। মানলে যুক্তি এগোয়, সিদ্ধান্তের দিকে এগোয়। সিদ্ধান্তকে মানুষ ভয় করে। কি সিদ্ধান্ত? শেষ সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত। তারপরে আর যুক্তি নেই। হয় সিদ্ধান্ত মানো, না হয় যুক্তিকে অস্বীকার করতে করতে পিছু হটো। কিচ্ছু বুঝলাম না। কি করে বুঝবে? সহজ কথা যে। তুমি আত্মহত্যা করলে কেন? না করলে কি করতাম? বেঁচে থাকতে? বেঁচে থেকে কি করতাম? কি করতে মানে? সব মানুষ যা করে তাই করতে? সব মানুষ কি করে? কত কি করে। প্রত্যেক মানুষেরই কিছু না কিছু কাজ আছে, কত কিছু করবার আছে। সীতানাথ ততক্ষণে কাটিংয়ের খাতাটা তুলে দেখছে। সেই কাটিংয়ের খাতা যেখানে শরদিন্দু খবরের কাগজের টুকরোগুলি সাটে। যেমন খবরের কাগজে কাটিং রাখা? না, তা কেন? সীতানাথ খাতার পাতা উল্টাতে উল্টাতে অন্য পাশে গেছে, তার পিঠ শরদিন্দুর দিকে। কেন নয়? এও তো একটা কাজ, করবার মতো একটা কিছু। হ্যাঁ,
কেন নয়? আমিও কাটিং রাখি, তবে খবরের নয়, ছবি, খবরের ছবি। খবরের আবার ছবি? হ্যাঁ, দেখবে। খাতাটা বন্ধ করে ফেলল। ফিরে এসে শরদিন্দুর হাতে দিল। শরদিন্দু টেবিল পেতে বসে খুলল। যেন অন্য খাতা, প্রথম পাতা নয়, মাঝখানে একটা পাতা। সীতানাথ তার পিছনে দাঁড়িয়ে তার কাঁধের উপর থেকে দেখতে লাগলো, খাড়া দাঁড়িয়ে, না ঝুঁকে। ওরা কি চিনতে পারছো? হ্যাঁ, এ তো মহাভারতের ছবি। দুঃশাসনের রক্তপান, ভীম প্রতিশোধ নিচ্ছে। জানো গল্পটা? শরদিত জবাব না দিয়ে পাতা উল্টাতে লাগলো। এই দেখো, প্রাচীন মিশরের ছবি। ফারাওয়ের কৃতদাসরা পাথর টেনে তুলছে পিরামিড তৈরি করতে। ওই যে লোকটার হাতে চাবুকটা দেখেছো, ওটা গরুর চামড়ার, জানো, খুব শক্ত। শরদিন্দু আবার পাতা উল্টাতে লাগলো। রোমান সম্রাটের নৌবিহার, কৃতদাসরা দাঁত টানছে। ও চাবুকটাও চামড়ার, তবে তাতে গিট বেঁধে আরো মোক্ষম করা হয়েছে। এসব কি ছবি সেটেছ? দেখছো না, রোমের কলোসিয়াম খ্রিস্টানদের সিংহ দিয়ে খাওয়ানো হচ্ছে। শরদিন্দু যান্ত্রিকভাবে পাতা উল্টেই চলল। সীতানাথ নীরস নির্বিকার কণ্ঠে একটার পর একটা ছবির পরিচয় দিয়ে চলল। খুঁটিতে বাঁধা ওই যে মেয়েটাকে পোড়ানো হচ্ছে, ওর নাম জোয়ান অফ আর্ক। আর দেখো, এই যে এইটা, ওটা অপরাধ স্বীকার করাবার যন্ত্র। মধ্যযুগের ইউরোপ। ওই চাকাটা ঘোরালে টানের চোটে মানুষের হাড় গোড় ভেঙে যায়। এই দেখো, নেপোলিয়নের জয়যাত্রার ছবি। বেয়নেটটা কিরকম গিথে আছে দেখেছো? আবার দেখো, ওটা সাহারা মরুভূমির একটা বাণিজ্য পথ। শিকলে বাঁধা কৃতদাস চালান যাচ্ছে। লক্ষ্য করো, ও চাবুকটাতে 9টা মুখ, সব কটায় গিট বাঁধা ছোট ছোট লোহার টুকরো। আবার দেখো, ওটা আলাবামার তুলো ক্ষেত। পড়েছো আঙ্কেল টমস কেবিন? পড়েছো? সীতানাথ সরে গেছে এর মধ্যে, খবরের কাগজটা তুলে নিয়েছে, কিন্তু তবু সমানই বলে যাচ্ছে, যেন শরদিন্দুর সামনে কি ছবি পড়ছে তা তার জানা। দেখো, কাঁটা ধরে বেড়ায় ঝুলছে। কে? নিচু দড়ের একজন সৈনিক, প্রথম মহাযুদ্ধ। সীতানাথ কাঁচি দিয়ে খবরের কাগজের একটা ছবি কাটছে। আবার দেখো, হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্প। ওই লোকগুলো ইহুদি। পেছনে ডান দিকে ওই যে সাদা বাড়িটা, গ্যাস চেম্বার। আবার দেখো 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 দেখো, মাদ্রিদের একটি রাস্তা, স্পেনের গৃহযুদ্ধের সময়কার। ওই যে ওই যে ওই পড়ে থাকা বাচ্চা ছেলেটার ডান হাতটা নেই, দেখেছো? হ্যাঁ হ্যাঁ, দেখেছো? হাতটা ছিঁড়ে বোমা খাওয়া জঞ্জালে হারিয়ে গেছে। হ্যাঁ, ওটা ওটা দ্বিতীয় মহাযুদ্ধের ছবি। দ্বিতীয় মহাযুদ্ধে অনেকগুলো ছবি পাবেন নানা দেশের। হ্যাঁ 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 হ্যাঁ, হিরোশিমা। হ্যাঁ, ঠিক ধরেছ, হিরোশিমা। শরদিন্দু সশব্দে খাতা বন্ধ করে উঠে দাঁড়ালো। তার যেন দম বন্ধ হয়ে এসেছে। সীতানাথ শান্তভাবে হাতের সদ্য কাটা ছবিটা তার দিকে বাড়িয়ে ধরল। ভিয়েতনাম, সেটা রাখতে পারো।
এসব কি ছবি? খবরের ছবি শরদিন্দু। বেছে বেছে এইসব ছবি জমা করেছো কেন? এই তো ইতিহাস। ইতিহাস? মানুষের ইতিহাস, জীবনের ইতিহাস। মিথ্যে কথা, এই তো মৃত্যুর ইতিহাস। মৃত্যুকে বাদ দিয়ে কি জীবন হয়? এক মুহূর্ত উত্তর জোগালো না শরদিন্দুর। তারপর তারপর কিন্তু মৃত্যুর ইতিহাস তো জীবনের ইতিহাস হতে পারে না। হয়তো তাই। আলাদা আলাদা মানুষের জীবনের আলাদা আলাদা ইতিহাস হয়তো আছে। এটা নয়, এ বাকি ইতিহাস। বাকি ইতিহাস? বাকি ইতিহাস, কিন্তু মানুষের। তুমি আত্মহত্যা করলে কেন সীতানাথ? তুমি আত্মহত্যা করোনি কেন শরদিন্দু? আমি আমি আত্মহত্যা কেন করব? কেন করবে না? যুক্তি দাও। যুক্তি? কি যে যুক্তি? এ তো সহজ যুক্তি। বাঁচতে চাই বলে। কেন বাঁচতে চাও? কেন বাঁচতে চাই না? বাঁচতে কে না চায়? অনেকেই চায় না। কে বললো চায় না? কে বললো চায়? যদি না চায় তো বেঁচে আছে কেন? আত্মহত্যা করছে না কেন তোমার মতো? জানো না তুমি, বেঁচে নেই, কেউ বেঁচে নেই। সবাই আত্মহত্যা করছে, হয়তো আমার মতো নয়। হ্যাঁ, তার মানে? তার মানে তারা গলায় ফাঁসি দিয়ে ঝুলছে না, সেটা ঠিক। কাপড়ে কেরোসিন ঢেলে জ্বলছে না, সেটাও ঠিক। কোমরে পাথর বেঁধে ডুবছে না, সেটাও ঠিক। তারা নিঃশব্দে নীরবে বাঁচা বন্ধ করে বসে আছে। এ কথার কোনো অর্থ হয় না। তাই? তা কোন কথার অর্থ হয় বলো শুনি। মানুষ হয় বাঁচবে, নয় মরবে। অর্থপূর্ণ কথা বলেছ ভায়া, খাঁটি কথা বলেছ। সেই জন্যই আমি মরেছি। সেই জন্যে মরেছ? সেই জন্যই মরেছি। মানুষ হয় বাঁচবে, না হয় মরবে। কথাটা অর্থপূর্ণ, যেহেতু যুক্তিসঙ্গত। এই যুক্তির সিদ্ধান্ত কি? কি সিদ্ধান্ত, যদি বাঁচা না যায় তবে মরো। বাঁচা যাবে না কেন? কেন তুমি বলো। আমি কি বলবো? আমি তো বেঁচে আছি। আরে, আমি তো বেঁচে আছি। তুমি আত্মহত্যা করোনি কেন শরদিন্দু? কেন করব? কেন করবে না শরদিন্দু? আমার স্ত্রী আছে, আমারও স্ত্রী ছিল, বন্ধু বান্ধব আছে, আমারও ছিল। আমার চাকরি আছে, কাজ আছে। আমারও চাকরি ছিল, কাজও ছিল। কিন্তু তুমি আত্মহত্যা করেছো। আর তুমি আত্মহত্যা করোনি। কেন করোনি শরদিন্দু?
আমার বাঁচতে ভালো লাগে তাই করিনি। সীতানাথের মুখের হাসি আস্তে আস্তে মিলিয়ে গেল। চোখের দৃষ্টিতে ওষ্ঠাধরের বক্রতায় একটা গভীর অশ্রদ্ধা ফুটে উঠল ক্রমে। আমার আমার বাঁচতে ভালো লাগে। মিথ্যেবাদী, প্রবঞ্চক, কাপুরুষ! আমি কাপুরুষ? চুপ করো! শরদিন্দু স্তব্ধ হলো, চেয়ে রইল। আমি তোমাকে প্রশ্ন করেছিলাম তুমি কেন আত্মহত্যা করনি, তুমি জবাব দিতে পারলে না। শরদিন্দুর উদ্ধত প্রতিবাদ সীতানাথের কঠিন দৃষ্টিতে নীরব হয়ে গেল। তুমি আমাকে প্রশ্ন করেছো আমি কেন আত্মহত্যা করেছি, আমি জবাব দিচ্ছি, শোনো। 19 বছর বয়সে ম্যাট্রিক পাস করে কলেজে ভর্তি হয়েছিলাম। 19 বছর আগে। 19 বছর? 19 বছর 19 বছর আগে পৃথিবী অনেক সুন্দর ছিল, মানুষরা সজীব ছিল, জীবন মূল্যবান ছিল। 19 বছর আগে। 19 বছর আগে? শরদিন্দুর কোনো কথাই যেন সীতানাথের কানে যাচ্ছে না। শরদিন্দুও ঠিক সীতানাথকে উদ্দেশ করে প্রশ্ন করছে না। 1 বছর পরে বাবা মারা গেলেন, 18 বছর আগে। পৃথিবী নামক গ্রহের মানুষ নামক 400 কোটি প্রাণীর মধ্যে একটি প্রাণী মরে গেল, আমার বাবা, 18 বছর আগে। আমার বাবাও মারা গেছেন 18 বছর আগে। 18 বছর আগে সমস্ত দুনিয়াটা ওলট পালট হয়ে গেল আরেকটি প্রাণীর কাছে, আমার কাছে। নিশ্চিন্ত আনন্দ মুছে রাজ্যের দুশ্চিন্তা, নিশ্চিন্ত আরাম ছুটে রাজ্যের পরিশ্রম, নিশ্চিন্ত আশ্রয় ভেঙে রাজ্যের বিপর্যয়। জীবনের যত রস, যত রং, সব ধুয়ে মুছে ভেঙে গলে একটি মাত্র প্রশ্ন এসে দাঁড়ালো, মানুষ হতে হবে। 18 বছর আগে। 18 বছর আগে মানুষ হতে হবে, মানুষ। তখন মানুষ হওয়া বলতে বুঝতাম লেখাপড়া করে পরীক্ষা পাস করা, করে নিজের পায়ে দাঁড়ানো। তার অন্য নাম চাকরি করা, তার অন্য নাম নিজের অনেকখানি অংশ নিয়মিত বিক্রি করে নিয়মিত গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করা। একটিমাত্র প্রশ্ন, একটিমাত্র প্রতিজ্ঞা, বাধা বিপত্তি, অভাব, দারিদ্র, লাঞ্ছনা, অপমান, সব কিছুর বিরুদ্ধে লড়বার হাতিয়ার একটিমাত্র প্রতিজ্ঞা, জীবনের একটিমাত্র অর্থ। আমারও এই একই প্রতিজ্ঞা 18 বছর আগে। আর 1 বছর আইএ, আরও 2 বছর বিএ, আরও 2 বছর এমএ, কলেজ, লাইব্রেরি, ধার করা, ধার শোধ দেওয়া, ছাত্র পড়ানো, রাত জেগে পড়া, পরীক্ষা, আরও ধার, আরও ছাত্র পড়ানো, আরও রাত জেগে পড়া, আরও পরীক্ষা, শেষ পরীক্ষা, এমএ, মানুষ হবার শেষ পদক্ষেপ, এমএ। আজ থেকে 13 বছর আগে। আমিও এমএ পাস করেছি 13 বছর আগে। শেষ পরীক্ষা, পরীক্ষার শেষ। মানুষ হওয়া গেছে, নিজের পায়ে দাঁড়ানো গেছে, চাকরি পাওয়া গেছে,
প্রতিজ্ঞার শেষ? 5 বছর ধরে যে প্রতিজ্ঞা জীবনের একমাত্র অর্থ ছিল, সে প্রতিজ্ঞার শেষ 13 বছর আগে। 13 বছর আগে? 13 বছর আগে জীবনের আরম্ভ আর জীবনের শেষ। আবার নতুন অর্থ খোঁজা, আবার নতুন প্রতিজ্ঞা খোঁজা, নতুন জীবনের আরম্ভ। রাশি রাশি ছাত্র সারি বেঁধে বসে আছে, সারি সারি বেঞ্চি, বেঞ্চিতে সারি সারি ছাত্র। আমিও কলেজে পড়াই, আশ্চর্য, আজ 13 বছর হলো। 13 বছর ধরে রাশি রাশি ছাত্র, সারি সারি বেঞ্চিতে রাশি রাশি ছাত্র, দিনের পর দিন, বছরের পর বছর, একই বেঞ্চি, একই বক্তৃতা, নতুন মুখ, পুরনো মুখ, যেন একই ছাত্র, বছরের পর বছর, 1 বছর, 2 বছর। কণার সঙ্গে দেখা। 2 বছর? 11 বছর আগে কণার সঙ্গে দেখা। স্কুল টিচার কণা। স্কুল টিচার? বাসন্তীও স্কুলে পড়াতো? স্কুল টিচার কণা, রাশি রাশি ছাত্রী, সারি সারি বেঞ্চিতে রাশি রাশি ছাত্রী, অথচ কণা তরুণ, অথচ কণা সজীব, কণা উজ্জ্বল, কণা উৎসুক, কণা জীবনের অর্থ, নতুন জীবনের অর্থ, ভবিষ্যৎ জীবনের অর্থ। স্কুল টিচার কণা, সঙ্গী কণা, স্ত্রী কণা। বাসন্তী? এ তো আমার গল্প, আমারই গল্প। বাসন্তী? এতক্ষণ পরে এই প্রথম যেন শরদিন্দুর কণ্ঠস্বর সীতানাথের কানে গেল। ধীরে ধীরে শরদিন্দুর দিকে ফিরে তাকালো সে, কিন্তু শুধু কণ্ঠস্বরই শুনেছে কেন, কথা শোনেনি। সীতানাথের স্বর আগের চেয়ে তীব্র হয়ে উঠতে লাগলো, কথা আগের চেয়ে দ্রুত। শরদিন্দুর চোখে তার চোখ। সঙ্গী কণা, স্ত্রী কণা, বছরের পর বছর, 11 বছর, সারি সারি বেঞ্চি, রাশি রাশি ছাত্র, কণা, কলেজ, কণা, বক্তৃতা, কণা, জীবনের নতুন অর্থ, বেঁচে থাকার নতুন ধারণা, রাশি রাশি ছাত্র, রাশি রাশি মিনিট, ঘন্টা, দিন, মাস, বছর, রাশি রাশি অর্থহীনতার মধ্যে একটা অর্থ, কণা। বাসন্তী? কণা 11 বছরের স্ত্রী কণা, 11 বছরে রাশি রাশি সেকেন্ড, মিনিট, ঘন্টা, 11 বছরে রাশি রাশি অর্থহীনতা, আস্তে আস্তে কণা তলিয়ে গেল। সীতানাথ আবার অন্যদিকে ফিরল। তার তার শেষ কটি কথা তীব্রতা হারিয়ে এক নিরালম্ব নির্জীবতায় ভারী। না 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 না। কণা তলিয়ে গেল, রাশি রাশি মিনিট, ঘন্টা, দিনের অভ্যাসে জীবনের নতুন অর্থ তলিয়ে গেল। কখনো না, বাসন্তী তলিয়ে যায়নি। সহসা কণার প্রবেশ। শোবার ঘর থেকে হাতে ইলেকট্রিক বিল। তুমি কালকেও ইলেকট্রিক বিল দাওনি? হ্যাঁ, একদম ভুলে গেছি। ওই জামার পকেটে রেখে দাও তো। জামার পকেটেই তো ছিল, কাল অফিস যাওয়ার সময় মনে করিয়েও তো দিলাম। শনিবার এমনিও দেওয়া মুশকিল, বড় ভিড় হয়। কাল দেবো ঠিক। কালই কিন্তু লাস্ট ডেট বলে দিলাম, কাল না দিলে পয়সা বেশি লাগবে। না না, কালটা দেবো। সোমবার 2টো পিরিয়ড পরপর অফও থাকে। কণা বিল নিয়ে চলে গেল। কণা তলিয়ে গেল। বাসন্তী তলিয়ে যায়নি।
বাসন্তী তলিয়ে যায়নি? কণা, কেন? কি করছো তুমি? ঘর গোছাচ্ছি তো। রাখো এখন, এখানে এসো। কি? আজ রোববার। সে তো দেখতেই পাচ্ছি। কি করবে আজ বলো? তুমি বলো। বেড়াতে যাবে ট্রেনে করে? কোথায় যাবে বলো? যেখানে বলবে। ডায়মন্ড হারবার যাবে? অত দূর? আজ যে মশারিটা কাচবো ভেবেছিলাম। দূর? তবে চলো দুপুরে খাবার পর কাছাকাছি কোথাও ঘুরে আসি। বোটানিক্যালে যাবে? গেলে হয়, অনেক দিন যাওয়া হয়নি জানো। ওই বাসের ভিড়ের কথা ভাবলে যেতে ইচ্ছে করে না। তাও ঠিক, যেতে যেতে যেন দম ফুরিয়ে যায়। তবে কোথায় যাওয়া যায়? এই মণিবাবুদের বাড়ি কিন্তু একবার যেতেই হবে শিগগিরই। ওরা দুদিন এসেছিল। মনিদের বাড়ি? আজকে সেরে আসতে চাও? তা সেরেলেই হয়। না 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 না, এসব 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 মিথ্যে কথা। কণা ফিরে গেল শোবার ঘরে, শরদিন্দুর কথা না শুনে, তার দিকে না চেয়ে। সজীব কোনা, প্রাণের সজীবতা, অভ্যাসের সজীবতা এসে দাঁড়ালো। উৎসুক করা, অন্তরের ঔৎসুক্য হলো অভ্যাসের ঔৎসুক্য। জীবনের সঙ্গী কণা হলো অভ্যাসের সঙ্গী। মিথ্যে কথা, আমি মানি না, আমি মানি না। বাসন্তী অভ্যাস নয়, বাসন্তী জীবন, বাসন্তী জীবনের অর্থ। কণার প্রবেশ, হাতে নাইলনের থলি। বেশ জিনিসটা না? তুমি তো কাল এসপ্ল্যানেড যাচ্ছ, একটা কিনে আনবে। কাল কখন স্প্রেড যাচ্ছে? বাহ, ইলেকট্রিক বিল দিতে যাবে না? ও হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আচ্ছা দেখবো। ছাই দেখবে, তোমার মনে থাকলে তো। আবার কণার প্রস্থান। জীবনের অর্থ 11 বছরের অর্থহীনতায় বিলুপ্ত। আমি মানি না। 11 বছর, 11 শতাব্দী, 11,000 বছর, রাশি রাশি বছরের অর্থহীনতার ইতিহাস। রাশি রাশি মানুষের, রাশি রাশি কীটের অর্থহীনতার ইতিহাস। আমি মানি না। সীতানাথ সহসা ঘুরে শরদিন্দুর মুখোমুখি দাঁড়ালো। তার মুখ আবার পরম অশ্রদ্ধায় কঠিন। তুমি মানো না তো? শরদিন্দুনাথ বলছে আমি মানি না, রাশি রাশি কীটের একটা কীট বলছে ইতিহাস মানি না। ইতিহাস এ নয়। ইতিহাস কি শরদিন্দু? পরীক্ষা পাশের প্রতিজ্ঞা, সজীব উজ্জ্বল উৎসুক স্ত্রীর সাহচর্যের সান্ত্বনা। হ্যাঁ তাই, হ্যাঁ তাই, হ্যাঁ তাই। আর এই খাতাটার ইতিহাস, বাকি ইতিহাস? আবার সেই বাকি ইতিহাস। হ্যাঁ, বাকি ইতিহাস। পরীক্ষা নয়, চাকরি নয়, কণা নয়, তোমার বাসন্তী নয়, বাকি ইতিহাস। দাঙ্গার ইতিহাস, মহাযুদ্ধের ইতিহাস, রাশি রাশি বছরের হত্যা, নির্যাতন, যন্ত্রণার ইতিহাস। কুরু পাণ্ডব, সিকান্দার, নিরো, চেঙ্গিস খান, নেপোলিয়ন, হিটলারের ইতিহাস। হাজার হাজার বছরের ইতিহাস। পিরামিডের পাথরে, কলসিয়ামের বালিতে,
জালিয়ানওয়ালাবাগের দেওয়ালে, হিরোশিমার পোড়ামাটিতে লেখা রয়েছে হাজার হাজার বছরের বাকি ইতিহাস। কিন্তু তার আমি কি করতে পারি? সীতানাথ হঠাৎ নিস্তব্ধ হলো। এক দীর্ঘ মুহূর্ত শরদিন্দুর দিকে চেয়ে রইল, খাতাটা টেবিলের উপর রাখলো ধীরে, তারপর অন্যদিকে ফিরল। তার গলা আবার শান্ত, নির্জীব। না, তুমি কিছু করতে পারো না, আমি কিছু করতে পারিনি, কারো কিছু করবার নেই। নির্যাতন, হত্যা, দাঙ্গা, যুদ্ধ সব কিছু চলবে, সব কিছু মানুষই করবে, তবু মানুষের কিছু করবার নেই। যে মানুষ শান্তিতে দুবেলা খেতে পেলে খুশি, সেই অন্য মানুষের পেটে বেয়নেট গুঁজে দেবে। যে বৈজ্ঞানিক একটা জন্তুর যন্ত্রণা চোখে দেখতে পারে না, সেই একসঙ্গে লক্ষ মানুষ ধ্বংসের অস্ত্র তৈরি করবে। এরা সবাই মানুষ, তোমার মতো, আমার মতো। এরা সবাই জীবনের এক একটা অর্থ বুঝে নিয়ে বাঁচবার চেষ্টা করছে। তবু তো বাঁচছে না, বাঁচবার ভান করছে। অর্থ যখন থাকছে না, তখন অভ্যাস সম্বল করে বাঁচবার ভান করছে। যেমন আমি করেছিলাম, যেমন তুমি করছো। না, এ হয় না, এ হতে পারে না। ইতিহাসের আরেকটা দিক আছে, যুদ্ধের ওপিঠে শান্তি আছে, নির্যাতনের ওপিঠে ভালোবাসা আছে, নিশ্চয়ই আছে। না হলে তো সবাইকে আত্মহত্যা করতে হয়। সীতানাথ প্রশান্ত হাসি মুখে শরদিন্দুর দিকে ফিরল। সে হাসির সামনে ভয়ার্ত শরদিন্দু শিউরে পিছিয়ে গেল। তুমি কেন আত্মহত্যা করেছ? সীতানাথ নিরুত্তর হাসি নিয়ে চেয়ে রইল। বেঁচে থাকা কি যেত না? অন্য সকলের মতো বেঁচে থাকা কি যেত না? মানুষ হয় বাঁচবে, 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 নয় মরবে, মরবে, মরবে। কিন্তু অন্য সবাই? অন্য সবাই পারে শরদিন্দু, না বেঁচে না মরে পারে। কি করে পারে তারা? আশায়। আশা, আশা জীবনের অর্থ পুরোলে ভাবে একদিন অর্থ ফিরবে, বেঁচে থাকা শেষ হলে ভাবে একদিন আবার শুরু হবে। তাদের আশা আছে। তোমার আশা ছিল না? না, আমার আশা ছিল না। আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব একাকার হয়ে গিয়েছিল। আর আমার? সীতানাথ বলো, আমার? আজ সারাদিন তোমরা আমার আত্মহত্যার কারণ নিয়ে কল্পনা করে কাটিয়েছ। হ্যাঁ, কল্পনা। যখন কল্পনা করেছো শরদিন্দু, তখন কি আসল কারণ জানতে না? হয়তো জানতাম, এখন মনে হচ্ছে জানতাম। তুমি আত্মহত্যা করোনি কেন শরদিন্দু? শরদিন্দু শুনতে পেল না, যেন সে গভীর চিন্তায় ডুবে আছে। তুমি আত্মহত্যা করোনি কেন শরদিন্দু? শরদিন্দু আবার ফিরল, ঘরের অন্যদিকে গেল ধীরে ধীরে, দাঁড়ালো, তারপর ক্লান্তভাবে সীতানাথের দিকে চাইল। তুমি যাও শরদিন্দু। আমি সীতানাথ। তুমি যাও সীতানাথ। সীতানাথ চলে গেল, মিশে গেল অন্ধকারে।
শরদিন্দু স্তব্ধ। টেবিল ল্যাম্পের গুটিয়ে পাকিয়ে রাখা তারটা চোখে পড়ল তার, যেন নতুন চোখে দেখছে তারটাকে। প্লাগ খুলে হাতে তুলে নিল তারটা। ল্যাম্পটা নিভে গেল। একবার ছাদের দিকে তাকালো শরদিন্দু। গুটি খুলল ধীরে ধীরে। তারটা অনেকটা লম্বা, হাতে একটা পাখে ফাঁসের মতো দেখতে হয়েছে। কড়কর শব্দে তখনই কড়াটা নড়ে উঠল। শরদিন্দু চমকে ছুরি ফেলে দিল হাতের তারটা, ছুঁড়ে ফেলে দিল তারটা। আবার কড়া নাড়ল, সঙ্গে বাসুদেবের হাঁক, শরদিন্দুদা, শরদিন্দুদা, দরজাটা খুলুন। বাসুদেবের প্রবেশ। কংগ্রাচুলেশন শরদিন্দুদা, কি খাওয়াবেন বলুন? কি ব্যাপার, তুমি এত রাত্রে? থাকতে পারলাম না শরদিন্দুদা, খবরটা না নিয়ে বাড়ি যেতে পারলাম না। বিয়ে বাড়ি থেকে, ওই ভবতোষ মিত্তিরের মেয়ের বিয়ে, বুঝলেন, বিয়ে বাড়ি থেকে সোজা চলে এসেছি। খবর? কি খবর? আরে আপনাদের হরেকেষ্ট, বুঝলেন, সত্যি যাচ্ছে, নোটিশ দিয়ে দিয়েছে। হ্যাঁ? খোদ প্রিন্সিপালের মুখে শোনা মশাই, সবাই শুনেছে। ভবতোষ মিত্তিরের বাড়ি, হরেকেষ্ট নিজেও ছিল, বুঝলেন। হরে কৃষ্ণ চলে যাচ্ছে? একদম পাকা মশাই, 1 মাসের মধ্যে আপনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। কই বৌদি কোথায়, বৌদি কোথায়, বৌদি, ও বৌদি, কোথায় গেলেন? কে? আপনি ঘুমোচ্ছেন? শরদিন্দুদা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে গেল যে, আর আপনি ঘুমিয়েছেন পড়ে পড়ে। কি ব্যাপার? শিগগিরই চায়ের জল চড়ান, খাওয়াটা পরে হবে, চাটা আগে হোক। হরে কৃষ্ণ চলে যাচ্ছে? আপনার দেখছি এখনো বিশ্বাস হচ্ছে না। হেই, তার মানে তুমি? কি গো? হ্যাঁ বৌদি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আমাদের শরদিন্দুদা 1 মাসের মধ্যেই। সত্যি? কি গো? বাসন্তীর মুখ উজ্জ্বল হয়ে উঠল। বাসুদেব উচ্ছল। শরদিন্দুর মুখে এতক্ষণে হাসি ফুটেছে। হরে কৃষ্ণ গেল শেষ অবধি? আরে ওই জন্যই তো বাড়ি যেতে পারলাম না মশাই, বিয়ে বাড়ি থেকে সোজা ছুটে এলাম আপনাকে খবরটা দিতে, বুঝলেন। ও বৌদি, জল চড়ান শিগগির। সত্যি আজ আপনাকে সত্যি 1 বালতি চা খাওয়াবো। বাসন্তী রান্নাঘরে ছুটল, আলো জ্বালল রান্নাঘরে। শরদিন্দু তখনও যেন ধাতে ফিরেনি। কি ব্যাপার শরদিন্দুদা, ঝিমিয়ে আছেন কেন? এত বড় একটা খবর দিলুম। হ্যাঁ, না না, ঝিমিয়ে থাকবো কেন? বাসুদেব, তুমি তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছো। বিরাট খবর এনেছো তুমি, দারুণ খবর। ল্যাম্পের তারটা তুলে দৃঢ় হাতে প্লাগে ভরে দিল শরদিন্দু। ল্যাম্পটা জ্বলে উঠল। আমাকে বাঁচিয়ে দিয়েছো তুমি। জানো, হিটারটা জ্বলছে না, কি করি বলো তো? জ্বলছে না? জ্বলছে না, কাগজ জ্বালিয়ে চা করো। এই নাও কাগজ, এই নাও কাগজ, কাগজ জ্বালিয়ে চা করো।
শরদিন্দু নিজের গল্প লেখা কাগজগুলো বাসন্তীর হাতে গুঁজে দিল। এ কি? এটা তো হ্যাঁ 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 হ্যাঁ, এগুলোই জালো, দরকার নেই, এর কোনো দরকার নেই, কোনো দরকার নেই। বিস্মিত বাসন্তীকে প্রায় ঠেলে রান্নাঘরে ঢুকিয়ে দিল শরদিন্দু। ফিরে এলো এক নিশ্চিন্ততার আনন্দ নিয়ে। তবু এই আনন্দ কেমন যেন চাবুক মেরে জাগিয়ে তোলা আনন্দ। আপনি যেন খেপে গেলেন মনে হচ্ছে। খেপে গেছি? হ্যাঁ বাসুদেব, খ্যাপাই দরকার। চাকরি নিয়ে, প্রমোশন নিয়ে খ্যাপাই দরকার। এছাড়া বাঁচবার কোনো রাস্তা নেই। এছাড়া কিন্তু শরদিন্দুর চোখ পড়েছে কাটিংয়ের খাতাটায়। পাথর হয়ে গেছে সে সহসা। কি হলো শরদিন্দু দা? শরদিন্দু তুলে নিল খাতাটা কম্পিত হাতে। নিজের থেকে দূরে ধরে রেখেছে। একবার খোলবার চেষ্টা করলো, কিন্তু পারল না। ও শরদিন্দু দা, হলোটা কি আপনার? শরদিন্দু খাতাটা বাসুদেবের হাতে দিল। তার চোখে বিভীষিকা। বাসুদেব, খাতাটা খুলে দেখো তো, দেখো তো কি আছে। কেন? কি? কি 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 আছে? কি আছে? এ তো এ তো এ তো খবর কাগজের শাটিং। এ তো দেখছি কাটিং গুলো সেটেছেন সব। কাটিং? সব কাটিং? ছবি ছবি নেই? কই না তো, এ তো বেশিরভাগই সব সম্পাদকীয়। ভালো করে দেখো তো বাসুদেব, একটাও ছবি নেই। কই 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 মশাই, কই দেখছি না তো কিছু। কি হয়েছে আপনার বলুন তো? বাকি ইতিহাস। কি ইতিহাস? শরদিন্দু ফিরল, তার মুখে ক্লান্তি, কিছুটা নিশ্চিন্ততার, কিছুটা বাকি ইতিহাসের চেতনা। না, কিছু না বাসুদেব, একটা দুঃস্বপ্ন দেখছিলাম। তুমি আসবার ঠিক আগে একটা দুঃস্বপ্ন, শুধু দুঃস্বপ্ন, একটা বাজে মিথ্যে অর্থহীন দুঃস্বপ্ন। কি দুঃস্বপ্ন? শরদিন্দু দুহাতে শক্ত মুঠো কপাল রেখে বসে, তার শরীর যন্ত্রণায় কঠিন। বাকি ইতিহাসের চেতনা বহন করে বাকি জীবনটা বেঁচে থাকার যন্ত্রণা। ইতিহাস বাসুদেব, বাকি ইতিহাস, বাকি ইতিহাস। বাকি ইতিহাস নাটক পাঠ এখানেই সম্পূর্ণ হলো। নাটক পাঠে অভিষেক রায় ও শাওলি রায়। নাটকটি সংগৃহীত হয়েছে বাদল সরকারের নাট্য সংকলন থেকে। পঠনের উপযোগী করে তুলতে আমরা সামান্য কিছু পরিবর্তন করে নিয়েছি। দেখতে থাকুন, শুনতে থাকুন বাংলা নেট চ্যানেল। আমরা বেশ কিছু নাটক, উপন্যাস, গল্প নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। নমস্কার।